বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটি দৃঢ় পদক্ষেপের কথা, একটি সাহসী অবস্থানের কথা এবং তার চেয়েও বড় কথা, আমাদের আকাশ বাতাস মাটি কাঁপানো সেই সামরিক শক্তির কথায় যা আজ বাংলাদেশকে দিয়েছে নতুন এক আত্মবিশ্বাস। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, কিন্তু আমাদের শান্তির পথে সবসময় কিছু বাধার সৃষ্টি করা হয়, বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতের কিছু মহল থেকে, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অবাঞ্ছিত হস্তক্ষেপ করে, নির্বাচন থেকে শুরু করে নানা বিষয়ে পরামর্শ দিতে চায়। যারা গত 15 বছর নীরব ছিল, তারা আজকে হঠাৎ করে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলতে চায়। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বলেছেন, আমরা আমাদের প্রতিবেশীদের কাছ থেকে নির্বাচনের পরামর্শ চাই না। বাংলাদেশ নিজেই জানে কিভাবে একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হয়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, ভারতের কূটনৈতিক উপস্থিতি শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নেই। তারা খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রামেও তাদের সহকারী হাই কমিশন রাখে। প্রশ্ন হচ্ছে, একটি দেশের জন্য এতগুলো কূটনৈতিক মিশনের দরকার কি? স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে, এসব অফিস শুধু কূটনৈতিক কাজেই ব্যস্ত নয়। বাংলাদেশের অভ্যন্তরে গোয়েন্দাগিরি, সম্প্রদায়ভিত্তিক বিভাজনের সৃষ্টি, এমনকি নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গেও এগুলো জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা ভুলে যাইনি পিলখানা ট্র্যাজেডি, আমরা ভুলে যাইনি সীমান্তে বাংলাদেশি শিশু ফেলানি নির্মম হত্যাকাণ্ড, আমরা ভুলে যাইনি বিএসএফ এর হাতে অসংখ্য বাংলাদেশি বেসামরিক নাগরিকের বিচার বহির্ভূত হত্যার কথা। এবার আসুন আমাদের আকাশের রক্ষীদের কথা বলি। বাংলাদেশ বিমান বাহিনী আকাশের সুপারহিরো। সম্প্রতি তারা একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। ইউরোপের সর্বাধুনিক বিশ্বখ্যাত ইউরোফাইটার টাইফুন মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের জন্য ইতালির বিখ্যাত কোম্পানি লিওনার্দো এসপিএ এর সাথে ঢাকার বিমান সদর দপ্তরে আমাদের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের উপস্থিতিতে এই চুক্তি হয়। এটি শুধু একটি বিমান কেনা নয় বন্ধুরা, এটি হলো বাংলাদেশের আকাশ সীমার নিরাপত্তাকে একটি সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। ইউরোফাইটার টাইফুনের মতো একটি বিমান যখন আমাদের আকাশে উড়বে, তখন আমাদের সম্মুখ যুদ্ধ ক্ষমতা আর আকাশ প্রতিরক্ষা শক্তি হবে অপ্রতিরোধ। এটা নিশ্চিত করবে আমাদের আকাশ সীমা হবে অলঙ্ঘনীয়, একদম অলঙ্ঘনীয়। এখন আসি ভূপৃষ্ঠের দিকে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর দিকে, যারা হচ্ছেন মাটির সুপারহিরো। তারা সম্প্রতি চীন থেকে এনেছেন অত্যাধুনিক RT-4A1 MBT ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক শুধু গোলা ছোঁড়ে তাই না, এটি উড়তে পারে না, কিন্তু এটি থেকে উড়ে যেতে পারে ড্রোন। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই ট্যাঙ্ক নিজেই দুটি ড্রোন উৎক্ষেপণ করতে পারে, যা শত্রুর অবস্থান শনাক্ত করে নেটওয়ার্কের মাধ্যমে ট্যাঙ্ক ক্রুকে তথ্য সরবরাহ করে। মানে হলো, কিউ ট্যাঙ্ক, কিউ সৈন্য, এমনকি স্নাইপারও এর চোখ এড়াতে পারবে না। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত ট্যাঙ্কগুলোর, এবং এটি এখন আছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। তাই বাংলাদেশের সামরিক বাহিনী শুধু শক্তিশালী হচ্ছে না, তারা সচেতন আছে। ভারতীয় বিএসএফ যখন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে, তখন আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আন্তর্জাতিক আইন অনুযায়ী দৃঢ়তার সাথে মোকাবিলা করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, শত্রু যদি নিষ্ঠুর হয়, যদি আমাদের শিশু নারী বেসামরিক মানুষদের হত্যা করে, তাহলে কেবল প্রতিরক্ষামূলক অবস্থানই যথেষ্ট নয়। আমাদের হতে হবে নির্ণায়ক। আমাদের শক্তি এমন হতে হবে যেন কোনো আক্রমণকারী আমাদের মাতৃভূমিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার স্বপ্নও দেখতে না পারে। আমাদের প্রতিরক্ষা কারখানাগুলো যে লক্ষ লক্ষ গুলি তৈরি করছে, তা যেন শুধু গুদামে জমা না থাকে, প্রয়োজনে যেন তা আগ্রাসনের জবাব দিতে ব্যবহার করা যায়। এখন এই বিশাল শক্তি অর্জনের পথে বাংলাদেশ একা নয়, আমাদের আছে বিশ্বস্ত বন্ধু, যারা বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের সক্ষমতা চায়। চীন আমাদের দিয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক, নৌযান। তুরস্ক আমাদের সাথে কো-প্রোডাকশনের মাধ্যমে যৌথভাবে সামরিক উপকরণ তৈরি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে বিভিন্ন প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে। আর ইতালি আমাদের বিমান বাহিনীকে শক্তিশালী করতে সর্বাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান প্রদান করতে চলেছে। এরা সবাই আমাদের বন্ধু, এরা সবাই চায় দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী সক্ষম বাংলাদেশ উঠে দাঁড়াক, যা হবে এই অঞ্চলের স্থিতিশীলতা আর শান্তির একটি স্তম্ভ। বাংলাদেশ বিমান বাহিনী এখন ইউরোফাইটার টাইফুন এর মতো যুদ্ধবিমান পেতে যাচ্ছে, যা আমাদের আকাশকে করবে দুর্গম। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আছে RT-4 ট্যাঙ্কের মতো অত্যাধুনিক ট্যাঙ্ক, যা ড্রোন উৎক্ষেপণ করতে পারে। আর আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, যাতে কোনো শত্রুই আমাদের দিকে বেআইনিভাবে
তাকাতে না পারে। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাহিনীগুলো শুধু অস্ত্রের জোরে শক্তিশালী নয়, তারা শক্তিশালী তাদের দেশপ্রেমে, তাদের ইমানি শক্তিতে, তাদের অদম্য মনোবলে। তারা আমাদেরই সন্তান, তারা আমাদের সুপারহিরো, যারা আকাশে, ভূপৃষ্ঠে এবং সীমান্তে নিরন্তর পাহারা দিচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশকে।